জনবল সংকটে ব্যাহত হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের কার্যক্রম। ডায়ালিসিস ব্যবস্থা না থাকায় কিডনি রোগীরা বিপাকে পড়ছেন। এদিকে জনবল সংকটে রোগীর বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক আর নার্সদের। নোয়াখালী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। নোয়াখালী জেনারেল হাসপাতালের ৩০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন হয় ২০২৩ সালে। তবে জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না হাসপাতালটি। এদিকে এই ইউনিটটি হাসপাতালের ৪ তলায় হলেও রোগী ওঠানামার জন্য নেই লিফটের ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। এছাড়া ডায়ালিসিস সেবা না থাকায় কিডনি রোগীদের নিতে হচ্ছে অন্য স্থানে। ফলে অনেক সময় ঘটছে মৃত্যুর ঘটনা। নিচ থেকে আমরা বুকে ৪ তলায় উঠাতে অনেক কষ্ট হয়, একটা লিফট নাই। এখন ডায়ালিসিস করতে হলে আমার রোগী অন্য জায়গায় নিতে হবে, আমার রোগীর রিস্ক আছে। বর্তমানে ইউনিটটি চালাতে ২০ জন মানুষের প্রয়োজন বলে জানান নার্সরা, কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন ১০ জন। আইসিইউর জন্য আমার মিনিমাম ১৮ থেকে ২০ জন নার্স দরকার। একটু ভালো হলে ভালো ছিল, এক্সপার্ট ম্যান পাওয়ার প্রয়োজন ছিল। পর্যাপ্ত জনবল পেলে আইসিইউ ইউনিটে সেবার মান আরও উন্নত করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি প্রকল্প থেকে আরো কিছু ডাক্তার এবং নার্স আসে তাহলে আল্লাহচিত আমরা সেবার মানটা আরো বৃদ্ধি করতে পারবো। স্বাস্থ্য মন্ত্রকের সাথে যোগাযোগ হচ্ছে, এইগুলো যখন সব জনবল আসবে এবং সব ব্যাপারে যখন চলে আসবে তখন এটা পুরোপুরি সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। হাসপাতালে আইসিইউ সেবার মান বাড়াতে প্রশাসন উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।